আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুন্সিগঞ্জের শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির। আর এটা পড়েছে মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জে একটা প্রাচীন হিন্দু এলাকা। অবশ্য অনেক হিন্দু পরিবারই এখন এখান থেকে চলে গেছে, তবে কেমন আছে হিন্দু সম্প্রদায় বাংলাদেশে এটা দেখব। আর মন্দিরগুলো কি অবস্থায়, এই মন্দিরটা সম্পর্কে যা জানাবে আমার এখানে পুরোহিত মহাশয় আছে। নমস্কার, কেমন আছেন? নাম কি আপনার? আমার নারায়ণ চক্রবর্তী। নারায়ণ চক্রবর্তী। মন্দিরটা আপনাকে মন্দিরটা দেখাই। এখানে যদি এখন খোলা হবে না, এখানে গোবিন্দকে ভোগ দেওয়া হয়েছে, তাই ভোগের সরঞ্জামগুলো সব রেডি আছে। ভোগ দিয়ে মন্দিরটা এই মুহূর্তে বন্ধ করা হয়, তাই এই মুহূর্তে দেখানো যাচ্ছে না। তবে আমি আমার এই পুরোহিত দাদার সঙ্গে কথা বলবো। কী নাম আপনার? নারায়ণ চক্রবর্তী। নারায়ণ চক্রবর্তী, এত সুন্দর নাম কে রেখেছে আপনার? আমার বাবাই রেখে। বাবা রেখেছে? নামটা তো একদম সেরকম ছাক্কা রেখেছে। বাবা সেরকম ভালো ছিল মনে হয়। বয়স কত চলছে? বয়স 65। দাদার বয়স 65। আমার কত হবে? আপনার মতো কিন্তু কম হবে নাকি, বেশি হবে? 70। ঠিক আছে, আমি আপনার চেয়ে 5 বছরে, খুব বেশি নয়। তাই আপনি আমার ছোট ভাই, আমি বড় ভাই। আচ্ছা, কেমন আছেন আপনারা? ভালোই। ভালো আছেন? খুব ভালো আছে। খুব ভালো আছেন। এমনি তো আনুষঙ্গিক পারিপার্শ্বিক কোনো সমস্যা না, সমস্যা এখন আমরা কোনোই পাই না। পাননি? না। আমি যেখানেই গেছি হিন্দু সম্প্রদায় এই মুহূর্তে ভালোই আছে, খারাপ দেখিনি। তাহলে ধরে নিতে পারি যে ভালোই আছেন। হ্যাঁ। এখানে যে মন্দির যে পুজো দিচ্ছেন, চালাচ্ছেন, পাশে তো মুসলিমরাও আছে, আচ্ছা। তারা কোনো সমস্যা করে না? না। তারা প্রসাদ নেয়? যার পছন্দ হয় এই নেয়। কিন্তু আপনার পুজোর সময় তারা তো কোনো সমস্যা করে না। সমস্যা তাহলে ধরে নিতে পারি ভালোই আছে। আপনি তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য বলি, কারণ তারা আমাদের যে এই করে যাদের অনুষ্ঠান, যে সময় যাদের নামাজের সময় নামাজ পড়ব, আর যে সময় আজানের আগে আমরা বন্ধ করে দিই। ধর্ম যার যার, ধর্ম যার যার সে পালন করবে। সে পালন করবে। ধর্ম যার যার সে পালন করবে। কারোর ধর্মে কেউ মানে ব্যাঘাত ঘটিয়ে কোনো মানে ধর্ম পালন করে আজানের আগে বন্ধ করে দিই। আবার আজানের পরে আবার আমরা কাজ করেন। নামাজ শেষ, ওরাও এসে কোনো সমস্যা করে না। জিজ্ঞে তোমাদের নামাজ শেষ হয়েছে কি, তখন আমরা কাজ আরম্ভ করি। তাহলে সব মিলিয়ে মিশিয়ে এখানে হিন্দু মুসলিম সবাই ভালোই আছে। এরকম ভালো থাকাই তো ভালো। দাদা, ধর্ম বড় নয়, মানুষটাই বড়। মানুষটা বড়। যদি ভালো মানুষ না হতে পারেন তাহলে ধার্মিক হয়ে কোনো লাভ নেই। আছে না। আমার পাশে একটা আমরা মূর্তি দেখতে পাচ্ছি। এই মূর্তিটা সম্ভবত শীতলা, আর পাশে এটা মহাদেব। বাহ, খুব ভালো লাগছে দেখে। অপূর্ব কারুকাজে তৈরি করা হয়েছে। আর এই মন্দিরটা আমার ঘুরে অন্তত ব্যক্তিগতভাবে বলতে পারি যে খুব ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে এখানে পুরোহিতের কথা শুনলাম, এখানে হিন্দু মুসলিম খুব মিলেমিশে থাকে। নামাজের সময় এনারা পুজো স্টপ রাখেন, নামাজ শেষ হয়ে গেলে আবার আসেন পুজো করতে, কোনো অসুবিধা নেই। আর মুসলিম যারা আছে তারাও পাশে থাকেন সহযোগিতা করার জন্যে। সব মিলিয়ে মিশিয়ে ভালোই লেগেছে। আগামীতে দেখা হবে আরেকটা মন্দিরে। আমার সঙ্গেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গেই থাকুন সব সময়।